স্বয়ংবর পর্বাধ্যায় ৩২। দ্রৌপদীর স্বয়ংবর অর্জুনের লক্ষ্যভেদ। পাণ্ডবগণ তাদের মাতাকে নিয়ে ব্রহ্মচারীর বেশে স্বয়ংবর দেখবার জন্য যাত্রা করলেন। পাঞ্চাল যাত্রী বহু ব্রাহ্মণের সঙ্গে তাদের পথে আলাপ হলো। ব্রাহ্মণরা বললেন, তোমরা দেবতুল্য রূপবান, হয়তো দ্রুপদ কন্যা কৃষ্ণা তোমাদের একজনকে বরণ করবেন। দ্রুপদের অধিকৃত দক্ষিণ পাঞ্চালে এসে পাণ্ডবরা ভার্গব নামক এক কুম্ভকারের অতিথি হলেন এবং ব্রাহ্মণের ন্যায় ভিক্ষাবৃত্তি দ্বারা জীবিকা নির্বাহ করতে লাগলেন। দ্রুপদের ইচ্ছা ছিল যে অর্জুনকেই কন্যাদান করবেন। অর্জুনকে যাতে পাওয়া যায় সেই উদ্দেশ্যে তিনি এমন এক ধনু নির্মাণ করালেন যা নোয়ানো দুঃসাধ্য। তাছাড়া তিনি শূন্যে একটি যন্ত্র স্থাপিত করে তার উপর লক্ষ্যবস্তুটি রাখলেন। দ্রুপদ ঘোষণা করলেন, যিনি এই ধনুতে গুণ পড়াতে পারবেন এবং যন্ত্র অতিক্রম করে স্বর দ্বারা লক্ষ্যভেদ করতে পারবেন, তিনি আমার কন্যাকে পাবেন। এই ঘোষণা শুনে কর্ণের সঙ্গে দুর্যোধনাদি এবং বহু দেশ থেকে রাজা ও ব্রাহ্মণরা স্বয়ংবর সভায় এলেন। দ্রুপদ তাদের সেবার উপযুক্ত ব্যবস্থা করে দিলেন। নগরের পূর্বোত্তর দিকে সমতল ভূমিতে বিশাল সভা নির্মিত হলো। তার চতুর্দিক বাসভবন, প্রাচীর, পরীক্ষা দ্বার ও তোরণে শোভিত। বিচিত্র চন্দ্রাতপে আবৃত সভাস্থল চন্দনজল ও অগুরু ধূপে সুবাসিত করা হলো। আগন্তুক রাজারা কৈলাস শিখরের ন্যায় উচ্চ শুভ্র প্রাসাদে পরস্পরের প্রতি স্পর্ধা করে সুখে বাস করতে লাগলেন। রাজারা অলঙ্কার ও গন্ধদ্রব্যে ভূষিত হয়ে সভাস্থলের নির্দিষ্ট আসনে উপবিষ্ট হলেন। নগর ও গ্রামবাসীরা দ্রৌপদীকে দেখবার জন্য উৎসুক হয়ে মঞ্চের উপর বসল। পাণ্ডবরা ব্রাহ্মণদের সঙ্গে বসে পাঞ্চাল রাজ্যের ঐশ্বর্য দেখতে লাগলেন। অনেকদিন ধরে গীত, নৃত্য ও ধনরত্ন দান চলল। তারপর ষোড়শ দিনে দ্রৌপদী স্নান করে উত্তম বসন ও সর্বালঙ্কারে ভূষিত হয়ে কাঞ্চনীমালা ধারণ করে সভায় অবতীর্ণ হলেন। দ্রুপদের কুলপুরোহিত যথানিয়মে হোম করে আহুতি দিলেন এবং স্বস্তি বাচন করিয়ে সমস্ত বাদ্য থামিয়ে দিলেন। সভা নিঃশব্দ হলে ধৃষ্টদ্যুম্ন দ্রৌপদীকে সভার মধ্যদেশে নিয়ে এলেন এবং মেঘগম্ভীর উচ্চস্বরে বললেন, সমবেত ভূপতিগণ, আমার কথা শুনুন। এই ধনু, এই বাণ, ওই লক্ষ্য। ওই যন্ত্রের ছিদ্র দিয়ে 5টি বাণ চালিয়ে লক্ষ্যবিদ্ধ করতে হবে। উচ্চকুলজাত, রূপবান ও বলবান যে ব্যক্তি এই দুরূহ কর্ম করতে পারবেন, আমার ভগিনী কৃষ্ণা তার ভার্যা হবেন। এ কথা আমি সত্যি বলছি। তারপর ধৃষ্টদ্যুম্ন দ্রৌপদীকে সভাস্থ রাজগণের পরিচয় দিলেন, যথা দুর্যোধন প্রভৃতি ধৃতরাষ্ট্রের পুত্রগণ, কর্ণ, শকুনি, অশ্বত্থামা, বজরাজ, বিরাটরাজ, পৌণ্ড্রক, বাসুদেব, ভগদত্ত, কলিঙ্গরাজ, মদ্ররাজ, শল্য, বলরাম, কৃষ্ণ, প্রদ্যুম্ন প্রভৃতি, সিন্ধুরাজ, জয়দ্রথ, শিশুপাল, জরাসন্ধ এবং আরও বহু রাজা। কুণ্ডলধারী যুবক রাজারা পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বলতে লাগলেন, দ্রৌপদী আমারই হবেন। মত্ত গজেন্দ্র এবং ভস্মাবৃত অগ্নির ন্যায় পঞ্চপাণ্ডবকে দেখে কৃষ্ণ চিনতে পারলেন এবং বলরামকে তাদের কথা বললেন। বলরামও তাদের দেখে আনন্দিত হলেন। অন্যান্য রাজা ও রাজপুত্র পৌত্রগণ দ্রৌপদীকে তদ্গত চিত্তে নিরীক্ষণ করছিলেন। তারা পাণ্ডবদের দেখতে পেলেন না। যুধিষ্ঠির ও তার ভ্রাতারা সকলেই দ্রৌপদীকে দেখে কন্দর্পবাণে আহত হলেন। অনন্তর রাজারা সদর্পে লক্ষ্যভেদ করতে অগ্রসর হলেন, কিন্তু তারা ধনুতে গুণ পড়াতে পারলেন না। ধনুর আঘাতে তারা ভূপাতিত হলেন। তাদের কিরীট, হাড় প্রভৃতি অলঙ্কার ছড়িয়ে পড়ল। তখন কর্ণ সেই ধনু তুলে নিয়ে তাতে গুণ পড়িয়ে স্বরসন্ধান করলেন। পাণ্ডবগণ এবং আর সকলে স্থির করলেন কর্ণ নিশ্চয় সিদ্ধি লাভ করবেন। কিন্তু কর্ণকে দেখে দ্রৌপদী উচ্চস্বরে বললেন, আমি সূত জাতীয়কে বরণ করব না। কর্ণ সূর্যের দিকে চেয়ে সক্রোধে হাস্য করে স্পন্দমান ধনু পরিত্যাগ করলেন। তারপর দমঘোষের পুত্র চেদিরাজ শিশুপাল ধনুতে গুণ পড়াতে গেলেন, কিন্তু না পেরে হাঁটু গেড়ে বসে পড়লেন। মহাবীর জরাসন্ধেরও ওই অবস্থা হলো। তিনি উঠে নিজ রাজ্যে চলে গেলেন। মদ্ররাজ শল্য অক্ষম হয়ে ভূপতিত হলেন। তখন ব্রাহ্মণদের মধ্য থেকে অর্জুন উঠে দাঁড়ালেন। কেউ তাকে বারণ করলেন, কেউ বললেন, শল্য প্রভৃতি মহাবীর অস্ত্রজ্ঞ ক্ষত্রিয় রাজা পারলেন না,
একজন দুর্বল ব্রাহ্মণ তা কি করে পারিবে? ব্রাহ্মণরা বললেন, আমরা হাস্যাস্পদ হতে চাই না, রাজাদের বিদ্বেষের পাত্রও হতে চাই না। আরেকজন বললেন, এই শ্রীমান যুবার গতি সিংহের তুল্য, বিক্রম নগেন্দ্রের তুল্য, বোধ হচ্ছে এই কৃতকার্য হবে। ব্রাহ্মণের অসাধ্য কিছু নেই, তারা কেবল জল বা বায়ু বা ফল আহার করেও শক্তিমান। ধনুর কাছে গিয়ে অর্জুন কিছুক্ষণ পর্বতের ন্যায় অচল হয়ে রইলেন। তারপর ধনু প্রদক্ষিণ করে বরদাতা মহাদেবকে প্রণাম এবং কৃষ্ণকে স্মরণ করে ধনু তুলে নিলেন। তারপর তাতে অনায়াসে গুণ পড়িয়ে 5টি স্বরসন্ধান করে যন্ত্রের ছিদ্রের মধ্যে দিয়ে লক্ষ্যভেদ করলেন। লক্ষ্যবিদ্ধ হয়ে ভূপতিত হল। অন্তরিক্ষে ও সভামধ্যে তুমুল কোলাহল উঠল। দেবতারা অর্জুনের মস্তকে পুষ্পবৃষ্টি করলেন। সহস্র সহস্র ব্রাহ্মণ তাদের উত্তরীয় নাড়তে লাগলো। রাজারা লজ্জিত হয়ে হায় হায় বলতে লাগলেন। বাদ্যকরগণ তুর্যধ্বনি তুলল। সুতমাধবগণ স্তুতি পাঠ করতে লাগলো। দ্রুপদ অতিশয় আনন্দিত হলেন। সভায় কোলাহল বাড়তে লাগলো। নকুল সহদেবকে সঙ্গে নিয়ে যুধিষ্ঠির তাদের বাসভবনে চলে গেলেন। লক্ষ্য বিদ্ধ হয়েছে দেখে এবং ইন্দ্রতুল্য পার্থকে নিরীক্ষণ করে কুমারী কৃষ্ণা হাস্য না করেও যেন হাসতে লাগলেন। বহুবার দৃষ্ট হলেও তার রূপ দর্শকদের কাছে নতুন বোধ হলো। বিনা মত্ততায় তিনি যেন ভাবাবেশে স্খলিত হতে লাগলেন। বিনা বাক্যে যেন দৃষ্টি দ্বারাই বলতে লাগলেন। দ্রৌপদী স্মিত মুখে নিঃশঙ্ক চিত্তে সেই সভাস্থিত নৃপতি ও ব্রাহ্মণগণের সমক্ষে অর্জুনের বক্ষে শুক্ল বর্মাল্য লম্বিত করলেন। তারপর দ্বিজগণের প্রশংসা বাক্য শুনতে শুনতে অর্জুন দ্রৌপদীকে নিয়ে সভা থেকে নির্গত হলেন। 33 কর্ণ শৈল্য ও ভীমার্জুনের যুদ্ধ। কুন্তী সকাশে দ্রৌপদী। রাজারা ক্রুদ্ধ হয়ে বলতে লাগলেন, আমাদের তৃণের ন্যায় অগ্রাহ্য করে পাঞ্চালরাজ একটি ব্রাহ্মণকে কন্যাদান করতে চান। আমরা দুরাত্মা দ্রুপদ আর তার পুত্রকে বধ করব। আমাদের আহ্বান করে এনে উত্তম অন্ন খাইয়ে পরিশেষে অপমান করা হয়েছে। স্বয়ংবর ক্ষত্রিয়ের জন্য, তাতে ব্রাহ্মণের অধিকার নেই। যদি এই কন্যা আমাদের কাকেও বরণ না করে তবে তাকে আগুনে ফেলে আমরা চলে যাব। লোভের বশে যে আমাদের অপ্রিয় কাজ করেছে সেই ব্রাহ্মণকে আমরা বধ করতে পারি না, দ্রুপদকেই বধ করব। রাজারা আক্রমণ করতে উদ্যত হয়েছেন দেখে দ্রুপদ শান্তির কামনায় ব্রাহ্মণদের শরণাপন্ন হলেন। ভীম একটি গাছ উপড়ে নিয়ে অর্জুনের পাশে দাঁড়ালেন। অর্জুনও ধনুর্বাণ নিয়ে প্রস্তুত হয়ে রইলেন। ব্রাহ্মণরা তাদের মৃগচর্ম আর কলঙ্ক নেড়ে বললেন, ভয় পেও না, আমরা যুদ্ধ করব। অর্জুন সহাস্যে বললেন, আপনারা দর্শক হয়ে একপাশে থাকুন, আমি শত শত স্বরে এই ক্রুদ্ধ রাজাদের নিবৃত্ত করব। অনন্তর রাজারা এবং দুর্যোধনাদি ব্রাহ্মণের দিকে ধাবিত হলেন। কর্ণ অর্জুনকে এবং শল্য ভীমকে আক্রমণ করলেন। অর্জুনের আশ্চর্য স্বরক্ষেপণ দেখে কর্ণ বললেন, বিপ্রশ্রেষ্ঠ, তুমি কি মূর্তিমান ধনুর্বেদ, না রাম, না বিষ্ণু? অর্জুন বললেন, আমি একজন ব্রাহ্মণ, গুরুর কাছ থেকে অস্ত্র শিক্ষা করেছি। এই বলে অর্জুন কর্ণের ধনু ছেদন করলেন। কর্ণ অন্য ধনু নিলেন, তাও ছিন্ন হলো। নিজের সকল অস্ত্র বিফল হওয়ায় কর্ণ ভাবলেন ব্রহ্মতেজ অজেয়। তখন তিনি বাইরে চলে গেলেন। শল্য আর ভীম বহুক্ষণ মুষ্টি আর জানু দিয়ে পরস্পরকে আঘাত করতে লাগলেন। অবশেষে ভীম শল্যকে তুলে ভূমিতে নিক্ষেপ করলেন। ব্রাহ্মণরা হেসে উঠলেন। রাজারা বললেন, এই দুই যোদ্ধা ব্রাহ্মণ বিশেষ প্রশংসার পাত্র, আমাদের যুদ্ধ থেকে বিরত হওয়াই উচিত। এদের পরিচয় পেলে পরে আবার সানন্দে যুদ্ধ করব। কৃষ্ণ সকলকে অনুনয় করে বললেন, এরা ধর্মানুসারে দ্রৌপদীকে লাভ করেছেন। তখন রাজার নিবৃত্ত হয়ে চলে গেলেন। ভীম ও অর্জুন তাদের বাসস্থান কুম্ভকারের কর্মশালায় এসে আনন্দিত মনে কুন্তীকে জানালেন যে তারা ভিক্ষা এনেছেন। কুটিরের ভিতর থেকেই কুন্তী বললেন, তোমরা সকলে মিলে ভোগ কর। তারপর দ্রৌপদীকে দেখে বললেন, আমি অন্যায় কথা বলে ফেলেছি। তিনি দ্রৌপদীর হাত ধরে যুধিষ্ঠিরের কাছে গিয়ে বললেন, পুত্র, তোমার দুই ভ্রাতা দ্রুপদ রাজার এই কন্যাকে আমার কাছে এনেছে। আমি প্রমাদবশে বলেছি সকলে মিলে ভোগ করো। যাতে এর পাপ না হয় তার উপায় বলো। যুধিষ্ঠির একটু চিন্তা করে বললেন, অর্জুন, তুমি যাজ্ঞসেনীকে জয় করেছ। অর্থাৎ দ্রুপদের আরেক নাম যজ্ঞসেন। যাজ্ঞসেনী মানে দ্রৌপদী। তুমি একে যথাবিধি বিবাহ করো। অর্জুন বললেন, মহারাজ, আমাকে অধর্ম ভাগী করবেন না। আগে আপনার, তারপর ভীমের, তারপর আমার, তারপর নকুল সহদেবের বিবাহ হবে।
দ্রৌপদী সকলকেই দেখছিলেন। পাণ্ডবরাও পরস্পরের দিকে চেয়ে দ্রৌপদীর প্রতি আসক্ত হলেন। যুধিষ্ঠির ভ্রাতাদের মনোভাব বুঝলেন। তিনি ব্যাসের কথা স্মরণ করে এবং ভ্রাতাদের মধ্যে পাছে ভেদ হয় সেই ভয়ে বললেন, ইনি আমাদের সকলেরই ভার্যা হবে। এমন সময় কৃষ্ণ ও বলরাম সেখানে এলেন এবং যুধিষ্ঠির ও পিতৃশশা কুন্তীর পাদবন্দনা করে বললেন, আমি কৃষ্ণ, আমি বলরাম। কুশল প্রশ্নের পর যুধিষ্ঠির বললেন, আমরা এখানে গোপনে বাস করছি। বাসুদেব, তোমরা জানলে কি করে? কৃষ্ণ সহাস্যে বললেন, মহারাজ, অগ্নি গুপ্ত থাকলেও প্রকাশ পায়। পাণ্ডব ভিন্ন কার এত বিক্রম? ভাগ্যক্রমে আপনারা যতুগৃহ থেকে মুক্তি পেয়েছেন। ধৃতরাষ্ট্রের পাপী পুত্রদের অভীষ্ট সিদ্ধ হয়নি। আপনাদের সমৃদ্ধি লাভ হোক, আপনারা গোপনে থাকবেন। এই বলে কৃষ্ণ বলরাম তাদের শিবিরে প্রস্থান করলেন। ভীমার্জুন যখন দ্রৌপদীকে নিজেদের আবাসে নিয়ে আসছিলেন, তখন ধৃষ্টদ্যুম্ন তাদের পিছনে ছিলেন। কুম্ভকারের গৃহের চতুর্দিকে নিজের অনুচরদের রেখে ধৃষ্টদ্যুম্ন প্রচ্ছন্ন হয়ে গেলেন। সন্ধ্যাকালে কুন্তী ভিক্ষান্ন পাক করে দ্রৌপদীকে বললেন, ভদ্রে, তুমি আগে দেবতা ব্রাহ্মণ আর আগন্তুকদের অন্ন দাও, তারপর যা থাকবে তার অর্ধভাগ ভীমকে দাও, অবশিষ্ট অংশ যুধিষ্ঠিরাদি 4 ভ্রাতার তোমার আর আমার জন্য ভাগ করো। দ্রৌপদী হৃষ্টচিত্তে কুন্তীর আজ্ঞা পালন করলেন। পাণ্ডবদের ভোজনের পর সহদেব ভূমিতে কুশশয্যা পাতলেন। তার উপরে নিজ নিজ মৃগচর্ম বিছিয়ে পঞ্চভ্রাতা শুয়ে পড়লেন। কুন্তী তাদের মাথার দিকে এবং দ্রৌপদী পায়ের দিকে শুলেন। কুশশয্যায় এই রূপে পায়ের বালিশের মতন শুয়েও দ্রৌপদীর মনে দুঃখ বা পাণ্ডবদের প্রতি অবজ্ঞার ভাব হলো না। পাণ্ডবরা শুয়ে শুয়ে অস্ত্র, রথ, হস্তি প্রভৃতি সেনা বিষয়ক আলোচনা করতে লাগলেন। অন্তরাল থেকে ধৃষ্টদ্যুম্ন সমস্তই শুনলেন এবং ভগিনীকে দেখলেন। তিনি রাত্রিকালেই দ্রুপদকে সকল বৃত্তান্ত জানবার জন্য সত্বর চলে গেলেন। বিষণ্ণ দ্রুপদ পুত্রকে জিজ্ঞাসা করলেন, কৃষ্ণা কোথায় গেল? কোনো হীনজাতি তাকে নিয়ে যায়নি তো? আমার মস্তকে কর্দমাক্ত চরণ কে রাখল? পুষ্পমালা কি শ্মশানে পড়েছে? অর্জুনই কি লক্ষ্যভেদ করেছেন? বৈবাহিক পর্বাধ্যায় 34। দ্রুপদ যুধিষ্ঠিরের বিতর্ক। ধৃষ্টদ্যুম্ন যা দেখেছিলেন আর শুনেছিলেন সমস্তই দ্রুপদকে জানিয়ে বললেন, সেই পঞ্চবীরের কথাবার্তা শুনে মনে হয় তারা নিশ্চয় ক্ষত্রিয়। আমাদের আশা পূর্ণ হয়েছে, কারণ শুনেছি পাণ্ডবরা অগ্নিদাহ থেকে মুক্তি পেয়েছেন। দ্রুপদ অত্যন্ত আনন্দিত হয়ে তার পুরোহিতকে পাণ্ডবদের কাছে পাঠিয়ে দিলেন। পুরোহিত গিয়ে বললেন, রাজা পাণ্ডু দ্রুপদের প্রিয় সখা ছিলেন। দ্রুপদের ইচ্ছা তার কন্যা পাণ্ডুর পুত্রবধূ হন। অর্জুন তাকে ধর্মানুসারে লাভ করুন। যুধিষ্ঠিরের আজ্ঞায় ভীম পাদ্য অর্ঘ্য দিয়ে পুরোহিতকে সম্বর্ধনা করলেন। যুধিষ্ঠির বললেন, পাঞ্চালরাজ তার কন্যার বিবাহ সম্বন্ধে জাতি, কুলশীল, গোত্র কিছুই নির্দেশ করেননি। তার পণ অনুসারে এই বীর লক্ষ্যভেদ করে কৃষ্ণাকে জয় করেছেন। অনুতাপের কোনো কারণ নেই, তার ইচ্ছা পূর্ণ হবে। এমন সময় দ্রুপদের একজন দূত এসে বললেন, রাজা দ্রুপদ তার কন্যার বিবাহ উপলক্ষে বরপক্ষীয়গণকে ভোজন করাতে চান। অন্ন প্রস্তুত, কাঞ্চন পদ্মচিত্রিত উত্তম অশ্বযুক্ত রথও এনেছি। আপনারা কৃষ্ণাকে নিয়ে শীঘ্র চলুন। পুরোহিতকে আগে পাঠিয়ে দিয়ে ব্রাহ্মণগণ কুন্তী ও দ্রৌপদী পাঞ্চাল রাজভবনে এলেন। বরপক্ষের জাতি পরীক্ষার জন্য দ্রুপদ বিভিন্ন উপহার পৃথক পৃথক সাজিয়ে রেখেছিলেন, যথা এক স্থানে ফল ও মাল্য, অন্যত্র বর্ম, চর্ম, অস্ত্রাদি, অন্যত্র কৃষির যোগ্য গোরজ্জু, বীজ প্রভৃতি, অন্যত্র বিবিধ শিল্পকার্যের অস্ত্র ও ক্রিয়ার উপকরণ। দ্রৌপদীকে নিয়ে কুন্তী অন্তঃপুরে গেলেন। সিংহবিক্রম, বিশালবাহু, মৃগচর্মধারী পাণ্ডবগণ জ্যেষ্ঠানুক্রমে পাদপীঠযুক্ত শ্রেষ্ঠ আসনে উপবিষ্ট হলেন। ঐশ্বর্য দেখে তারা বিস্ময় প্রকাশ করলেন না। পরিষ্কৃত বেশধারী দাসদাসী ও পাচকগণ স্বর্ণ ও রৌপ্যের পাত্রে অন্ন পরিবেশন করল। পাণ্ডবগণ যথেচ্ছা ভোজন করে তৃপ্ত হলেন। তারপর তারা অন্যান্য উপহার সামগ্রী অগ্রাহ্য করে যেখানে যুদ্ধোপকরণ ছিল সেখানে গেলেন। তা লক্ষ্য করে দ্রুপদ রাজা, তার পুত্র ও মন্ত্রীগণ নিঃসন্দেহ হলেন যে এরা কুন্তীপুত্র। যুধিষ্ঠির নিজেদের পরিচয় দিয়ে বললেন, মহারাজ নিশ্চিন্ত হন, আমরা ক্ষত্রিয়। পদ্মিনী যেমন এক রথ থেকে অন্য রথে যায়, আপনার কন্যাও তেমন এক রাজগৃহ থেকে অন্য রাজগৃহে গেছেন। দ্রুপদ বললেন, আজ পুণ্যদিন। অর্জুন আজই যথাবিধি আমার
কন্যার পানি গ্রহণ করুন। যুধিষ্ঠির বললেন, মহারাজ, আমারও বিবাহ করতে হবে। দ্রুপদ বললেন, তবে আমার কন্যাকে তুমিই নাও, অথবা অন্য কাকে উপযুক্ত মনে করো তা বলো। তখন যুধিষ্ঠির বললেন, দ্রৌপদী আমাদের সকলের মহিষী হবেন, এই কথা আমার মাতা বলেছেন। আমাদের এই নিয়ম আছে, রত্ন পেলে একসঙ্গে ভোগ করব, এই নিয়ম ভঙ্গ করতে পারি না। দ্রুপদ বললেন, কুরুনন্দন, এক পুরুষের বহু স্ত্রী হতে পারে, কিন্তু এক স্ত্রীর বহুপতি শোনা যায় না। তুমি ধর্মজ্ঞ ও পবিত্র স্বভাব, এমন বেদ বিরুদ্ধ লোকবিরুদ্ধ কার্যে তোমার মতি হলো কেন? যুধিষ্ঠির উত্তর দিলেন, ধর্ম অতি সূক্ষ্ম, তার গতি আমরা বুঝি না, প্রাচীনদের পথই আমরা অনুসরণ করি। আমি অসত্য বলি না, আমার মনও অধর্মে বিমুখ। আমার মাতা যা বলেছেন তাই আমার অভিপ্রেত। দ্রুপদ, যুধিষ্ঠির, কুন্তী, ধৃষ্টদ্যুম্ন প্রভৃতি সকলে মিলে বিবাহ সম্বন্ধে বিতর্ক করতে লাগলেন। এমন সময় ব্যাস সেখানে উপস্থিত হলেন। সকল বৃত্তান্ত তাকে জানিয়ে দ্রুপদ বললেন, আমার মতে এক স্ত্রীর বহুপতি হওয়া লোকবিরুদ্ধ, বেদ বিরুদ্ধ। ধৃষ্টদ্যুম্ন বললেন, সদাচারী জ্যেষ্ঠ ভ্রাতা কি করে কনিষ্ঠ ভ্রাতার ভার্যায় উপগত হবেন? যুধিষ্ঠির বললেন, পুরাণে শুনেছি গৌতম বংশীয়া জটিলা 7 জন ঋষির পত্নী ছিলেন। মুনিকন্যা বার্ক্ষীর 10 পতি ছিল, তাদের সকলেরই নাম প্রচেতা। মাতা সকল গুরুর শ্রেষ্ঠ। তিনি যখন বলেছেন তোমরা সকলে মিলে ভোগ করো, তখন তার আজ্ঞা পালন করাই ধর্ম। কুন্তী বললেন, যুধিষ্ঠিরের কথা সত্য, আমি মিথ্যাকে অত্যন্ত ভয় করি, কি করে মিথ্যা থেকে মুক্তি পাব? ব্যাস বললেন, ভদ্রে, তুমি মিথ্যা থেকে মুক্তি পাবে। পাঞ্চাল রাজ যুধিষ্ঠির যা বলেছেন তাই সনাতন ধর্ম, যদিও সকলের পক্ষে নয়। এই বলে ব্যাস দ্রুপদের হাত ধরে অন্য এক গৃহে গেলেন। ব্যাসের বিধান ও দ্রৌপদীর বিবাহ 35। ব্যাস দ্রুপদকে এই উপাখ্যান বললেন, পুরাকালে দেবতারা নৈমিষারণ্যে এক যজ্ঞ করেন। যম তার পুরোহিত ছিলেন। যম যজ্ঞে নিযুক্ত থাকায় মনুষ্যগণ মৃত্যুহীন হয়ে বৃদ্ধি পেতে লাগলো। দেবতারা উদ্বিগ্ন হয়ে ব্রহ্মার কাছে গেলে তিনি আশ্বাস দিলেন, যজ্ঞ শেষ হলে যম নিজ কার্যে মন দেবেন, তখন আবার মানুষের মরণ হবে। দেবতারা যজ্ঞস্থানে যাত্রা করলেন। যেতে যেতে তারা গঙ্গার জলে একটি স্বর্ণপদ্ম দেখতে পেলেন। ইন্দ্র সেই পদ্ম নিতে গিয়ে দেখলেন একটি অনলপ্রভা রমণী গঙ্গার জলে নেমে কাঁদছেন। তার অশ্রুবিন্দু স্বর্ণপদ্ম হয়ে জলে পড়ছে। রোদনের কারণ জিজ্ঞেস করলে রমণী ইন্দ্রকে বললেন, আমার পেছনে পেছনে আসুন। কিছু দূর গিয়ে দেখলেন হিমালয় শিখরে সিদ্ধাসনে বসে এক সুদর্শন যুবা এক যুবতীর সঙ্গে পাশা খেলছেন। তারা খেলায় মত্ত হয়ে তাকে গ্রাহ্য করছেন না দেখে দেবরাজ ক্রুদ্ধ হয়ে বললেন, এই বিশ্ব আমারই অধীন, যেন আমি এর ঈশ্বর। যুবা হাস্য করে ইন্দ্রের দিকে চাইলেন। ইন্দ্র স্থাণুর ন্যায় নিশ্চল হয়ে গেলেন। পাশা খেলা শেষ হলে সেই যুবা ইন্দ্রের সঙ্গিনীকে বললেন, ওকে নিয়ে এসো, আমি ওর দর্পচূর্ণ করছি। সেই রমণীর স্পর্শমাত্র ইন্দ্র অবশ হয়ে ভূপতিত হলেন। তখন যুবকরূপী মহাদেব বললেন, ইন্দ্র, আর কখনো দর্প প্রকাশ করো না, তুমি তো অসীম বলশালী। ওই পর্বতটি উঠিয়ে গহ্বরের ভিতরে গিয়ে দেখো। ইন্দ্র গহ্বরের প্রবেশ করে দেখলেন তার তুল্য তেজস্বী 4 জন পুরুষ সেখানে রয়েছেন। ইন্দ্রকে ভয়ে কম্পমান দেখে মহাদেব বললেন, গর্বের ফলে এরা এই গহ্বরে রয়েছে, তুমিও এখানে থাকো। তোমরা সকলেই মনুষ্য হয়ে জন্মাবে এবং বহু শত্রু বধ করে আবার ইন্দ্রলোকে ফিরে আসবে। তখন পূর্ববর্তী 4 ইন্দ্র বললেন, ধর্ম, বায়ু, ইন্দ্র ও অশ্বিদয় আমাদের মানুষের গর্ভে উৎপাদন করবেন। বর্তমান ইন্দ্র বললেন, আমি নিজ বীর্যে একজন পুরুষ সৃষ্টি করে তাকেই পঞ্চম ইন্দ্ররূপে পাঠাবো। মহাদেব তাতে সম্মত হলেন এবং সেই লোকবাঞ্ছিতা শ্রীরূপিণী রমণীকে মনুষ্যলোকে তাদের ভার্যা হবার জন্য আদেশ করলেন। এই সময়ে নারায়ণ তার একটি কৃষ্ণ এবং একটি শুক্ল কেশ উৎপাটন করলেন। সেই 2 কেশ যদুকুলে গিয়ে দেবকী ও রোহিণীর গর্ভে প্রবিষ্ট হলো। সেই শুক্ল কেশ থেকে বলদেব এবং কৃষ্ণ কেশ থেকে কেশব উৎপন্ন হলো। এই উপাখ্যান শেষ করে ব্যাস দ্রুপদকে বললেন, মহারাজ, সেই 5 ইন্দ্রই পাণ্ডব রূপে জন্মেছেন এবং তাদের ভার্য রূপে নির্দিষ্ট সেই লক্ষ্মীরূপিণী রমণী দ্রৌপদী হয়েছেন। আমি আপনাকে দিব্য চক্ষু দিচ্ছি, পাণ্ডবদের পূর্বমূর্তি দেখুন। দ্রুপদ দেখলেন তারা অনল ও সূর্যতুল্য প্রভাবান দিব্যরূপধারী। তাদের বক্ষ বিশাল, দেহ দীর্ঘ, মস্তকে স্বর্ণ কিরীট ও দিব্য মাল্য। দেবতার সর্বলক্ষণ তাদের দেহে বর্তমান। দ্রুপদ বিস্মিত ও আনন্দিত হয়ে ব্যাসকে প্রণাম করলেন।
তখন ব্যাস এক ঋষিকন্যার কথা বললেন, যাকে মহাদেব বর দিয়েছিলেন তোমার পঞ্চপতি হবে। ব্যাস আরও বললেন, মানুষের পক্ষে এরূপ বিবাহ বিহিত নয়, কিন্তু এরা দেবতার অবতার। মহাদেবের ইচ্ছায় দ্রৌপদী পঞ্চপাণ্ডবের পত্নী হবেন। তারপর যুধিষ্ঠিরাদি স্নান ও মাঙ্গলিক কার্য শেষ করে বেশভূষায় সজ্জিত হয়ে পুরোহিত ধূম্রের সঙ্গে বিবাহ সভায় এলেন। যথানিয়মে অগ্নিতে আহুতি দেবার পর যুধিষ্ঠির দ্রৌপদীর পানি গ্রহণ করলেন। পরবর্তী 4 দিনে একে একে অন্য ভ্রাতাদেরও বিবাহ সম্পন্ন হলো। প্রত্যেকবার পুনর্বিবাহের পূর্বে ব্রহ্মর্ষি ব্যাস দ্রৌপদীকে এই অলৌকিক বাক্য বলতেন, তুমি আবার কুমারী হও। জ্যেষ্ঠ যুধিষ্ঠির পাঞ্চালীর পতি ও ভাসুর হলেন, কনিষ্ঠ সহদেব পতি ও দেবর হলেন, এবং মধ্যবর্তী 3 ভ্রাতা প্রত্যেকে পতি, ভাসুর ও দেবর হলেন। পাণ্ডবদের সঙ্গে মিলন হওয়ায় দ্রুপদ সর্ববিধ ভয় থেকে মুক্তি লাভ করলেন। কুন্তী তার পুত্রবধূকে আশীর্বাদ করলেন, তুমি পতিদের আদরিণী, পতিব্রতা ও বীর পুত্র প্রসবিনী হও। গুণবতী, তুমি পৃথিবীর সকল রত্ন লাভ করো, 100 বৎসর সুখে জীবিত থাকো। পাণ্ডবদের বিবাহের সংবাদ পেয়ে কৃষ্ণ বহু মণিমুক্তা ও স্বর্ণাভরণ, মহার্ঘ বসন, শালঙ্কারা দাসী, অশ্বগজ প্রভৃতি উপহার পাঠালেন। বিদুরাগমন পর্বাধ্যায় 36। হস্তিনাপুরে বিতর্ক। পাণ্ডবগণ দ্রৌপদীকে লাভ করেছেন এবং দুর্যোধনাদি লজ্জিত ও ভগ্নদর্প হয়ে ফিরে এসেছেন জেনে বিদুর প্রীত মনে ধৃতরাষ্ট্রকে বললেন, মহারাজ, ভাগ্যক্রমে কুরুকুলের শ্রীবৃদ্ধি হয়েছে। ধৃতরাষ্ট্র ভাবলেন দুর্যোধনই দ্রৌপদীকে পেয়েছেন। তিনি আনন্দিত হয়ে বললেন, কি সৌভাগ্য। এই বলে তিনি দুর্যোধনকে আজ্ঞা দিলেন, দ্রৌপদীর জন্য বহু অলঙ্কার নির্মাণ করাও এবং তাকে নিয়ে এসো। বিদুর প্রকৃত ঘটনা জানালে ধৃতরাষ্ট্র বললেন, যুধিষ্ঠিরাদি যেমন পাণ্ডুর প্রিয় ছিলেন, তেমন আমারও প্রিয়। তারা কুশলে আছেন এবং শক্তিশালী মিত্র লাভ করেছেন, এজন্য আমি তুষ্ট হয়েছি। বিদুর বললেন, মহারাজ, এই বুদ্ধি আপনার চিরকাল থাকুক। বিদুর চলে গেলে দুর্যোধন ও কর্ণ ধৃতরাষ্ট্রকে বললেন, শত্রুর উন্নতিকে আপনি স্বপক্ষের উন্নতি মনে করছেন? এখন আমাদের চেষ্টা করা উচিত যাতে পাণ্ডবদের শক্তি ক্ষয় হয়, যেন তারা আমাদের গ্রাস করতে না পারে। ধৃতরাষ্ট্র বললেন, আমারও সেই ইচ্ছা, কিন্তু বিদুরের কাছে তা প্রকাশ করতে চাই না। তোমরা কি কর্তব্য মনে করো তা বলো। দুর্যোধন বললেন, আমরা চতুর ও বিশ্বস্ত ব্রাহ্মণদের দ্বারা পাণ্ডবদের মধ্যে ভেদ জন্মাবো। দ্রুপদ রাজাকে বিস্তর অর্থ দিয়ে বলবো তিনি যেন যুধিষ্ঠিরকে ত্যাগ করেন অথবা নিজ রাজ্যেই তাকে রাখেন। দ্রৌপদীর অনেক পতি, তাকে অন্য পুরুষে আসক্ত করাও সুসাধ্য। আমরা চতুর লোক দিয়ে ভীমকে হত্যা করাবো, সে মরলে তার ভ্রাতাদের তেজ নষ্ট হবে। কর্ণ বললেন, তুমি যেসব উপায় বললে তাতে কিছু হবে না। পূর্বে তুমি গুপ্ত উপায়ে পাণ্ডবদের নিগৃহীত করবার চেষ্টা করেছিলে, কিন্তু কৃতকার্য হয়নি। তারা যখন অসহায় বালক ছিল এবং এখানেই বাস করত, তখনই কিছু করতে পারোনি। এখন তারা শক্তিমান হয়েছে, বিদেশে রয়েছে, কৌশল প্রয়োগে তাদের নির্যাতিত করা অসম্ভব। তাদের মধ্যে ভেদ ঘটানোও অসাধ্য। যারা এক পত্নীতে আসক্ত তাদের ভিন্ন করা যায় না। দ্রৌপদীর বহু ধন আছে, ধনের লোভ দেখালে তিনি পাণ্ডবদের ত্যাগ করবেন না। আমার মত এই, পাঞ্চালরাজ যতদিন দুর্বল আছেন, পাণ্ডবরা যতদিন প্রচুর অশ্বরথাদি এবং মিত্র সংগ্রহ করতে না পারে, যে পর্যন্ত কৃষ্ণ যাদব বাহিনী নিয়ে পাণ্ডবদের সাহায্যার্থে না আসেন, তার মধ্যেই তুমি বল প্রয়োগ করো। আমরা বিপুল চতুরঙ্গ সৈন্য নিয়ে দ্রুপদকে পরাজিত করে 70 পাণ্ডবদের এখানে নিয়ে আসব। ধৃতরাষ্ট্র বললেন, কর্ণ, তুমি যে বিরচিত উপায় বললে তা তোমারই উপযুক্ত, কিন্তু ভীষ্ম, দ্রোণ আর বিদুরের সঙ্গে পরামর্শ করা উচিত। এই বলে তিনি ভীষ্মাদিকে ডেকে আনলেন। ভীষ্ম বললেন, পাণ্ডবপুত্রদের সঙ্গে যুদ্ধ করা আমার রুচিকর নয়। আমার কাছে ধৃতরাষ্ট্র আর পাণ্ডব দুই সমান। দুর্যোধন যেমন এই রাজ্যকে পৈতৃক মনে করে, পাণ্ডবরাও সেরূপ মনে করে। অতএব অর্ধরাজ্য পাণ্ডবদের দাও। দুর্যোধন, তুমি কুরুকুলোচিত ধর্ম পালন করো। ভাগ্যক্রমে পাণ্ডবগণ ও কুন্তী জীবিত আছেন। যেদিন শুনেছি তারা পুড়ে মরেছেন, সেদিন থেকে আমি মুখ দেখাতে পারি না। লোকে পুরোচনকে তত দোষী মনে করে না যত তোমাকে করে। দ্রোণ ধৃতরাষ্ট্রকে বললেন, মহাত্মা ভীষ্মের যে মত, আমারও তাই। আপনি বহু ধনরত্ন দিয়ে দ্রুপদের কাছে লোক পাঠান, সে গিয়ে বারবার বলবে যে তার সঙ্গে বৈবাহিক সম্বন্ধ হওয়ায় আপনি আর দুর্যোধন অতিশয় প্রীত হয়েছেন। তারপর পাণ্ডবদের আনবার জন্য দুঃশাসন ও বিকর্ণ সুসজ্জিত সৈন্যদল নিয়ে যান।
পাণ্ডবরা এখানে এসে প্রজাদের সম্মতিক্রমে পৈতৃক পদে অধিষ্ঠিত হবেন এবং আপনি নিজের পুত্রের তুল্যই তাদের সমাদর করবেন। কর্ণ বললেন, মহারাজ, যে ভীষ্ম দ্রোণ আপনার কাছে ধন মান পেয়ে আসছেন এবং সর্বকর্মে আপনার অন্তরঙ্গ, তারা আপনার হিতকর মন্ত্রণা দিলেন না, এর চেয়ে আশ্চর্য আর কি আছে? যদি আপনাদের ভাগ্যে রাজ্যভোগ থাকে তবে তার অন্যথা হবে না, যদি না থাকে তবে চেষ্টা করেও রাজ্য রাখতে পারবেন না। আপনি বুদ্ধিমান, আপনার মন্ত্রণাদাতারা সাধু কি অসাধু তা বুঝে দেখুন। দ্রোণ বললেন, কর্ণ, তুমি দুষ্টু স্বভাব, সেজন্য আমাদের দোষ দিচ্ছ। আমি হিতকর কথাই বলছি, তার অন্যথা হলে কুরুকুল বিনষ্ট হবে। বিদুর বললেন, মহারাজ, আপনার বন্ধুরা হিতবাক্যই বলবেন, কিন্তু আপনি যদি না শোনেন তবে বলা বৃথা। ভীষ্ম ও দ্রোণের চেয়ে বিজ্ঞ এবং আপনার হিতাকাঙ্ক্ষী কেউ নেই। এরা ধর্মজ্ঞ, অপক্ষপাতী। বল প্রয়োগে পাণ্ডবদের জয় করা অসম্ভব। বলরাম আর সাত্যকী যাদের সহায়, কৃষ্ণ যাদের মন্ত্রণাদাতা, দ্রুপদ যাদের শ্বশুর এবং ধৃষ্টদ্যুম্নাদি শ্যালক, তারা যুদ্ধে কি না জয় করতে পারেন? আপনি দুর্যোধন, কর্ণ আর শকুনির মতে চলবেন না। এরা অধার্মিক, দুর্বুদ্ধি, কাণ্ডজ্ঞানহীন। ধৃতরাষ্ট্র বললেন, ভীষ্ম, দ্রোণ আর বিদুর হিতবাক্যই বলছেন। যুধিষ্ঠিরাদি যেমন পাণ্ডুর পুত্র তেমনি আমারও পুত্র। অতএব বিদুর, তুমি গিয়ে পঞ্চপাণ্ডব, কুন্তী আর দ্রৌপদীকে পরম সমাদরে এখানে নিয়ে এসো। বিদুর নানাবিধ ধনরত্ন উপহার নিয়ে দ্রুপদের কাছে গিয়ে বললেন, মহারাজ, আপনার সঙ্গে সম্বন্ধ হওয়ায় ধৃতরাষ্ট্র অত্যন্ত আনন্দিত হয়েছেন। তিনি ভীষ্ম এবং অন্যান্য কৌরব আপনার কুশল জিজ্ঞাসা করেছেন। আপনার প্রিয় সখা দ্রোণও আপনাকে গাঢ় আলিঙ্গন জানিয়েছেন। এখন পঞ্চপাণ্ডবকে যাবার অনুমতি দিন। কুরুকুলের নারীগণ পাঞ্চালীকে দেখবার জন্য উৎসুক হয়ে আছেন। রাজ্যলাভ পর্বাধ্যায় 37, খাণ্ডবপ্রস্থ, সুন্দ, উপসুন্দ ও তিলোত্তমা। বিদুরের কথা শুনে দ্রুপদ বললেন, আপনার প্রস্তাব অতি সঙ্গত, কিন্তু আমার কিছু বলা উচিত নয়। যদি যুধিষ্ঠিরাদি ইচ্ছা করেন এবং বলরাম ও কৃষ্ণ যাতে মত দেন, তবে পাণ্ডবগণ অবশ্যই যাবেন। কৃষ্ণ বললেন, এদের যাওয়া উচিত মনে করি। এখন ধর্মজ্ঞ দ্রুপদ যেমন আজ্ঞা করেন। দ্রুপদ বললেন, পুরুষোত্তম কৃষ্ণ যা কালোচিত মনে করেন, আমিও তাই কর্তব্য মনে করি। অনন্তর পাণ্ডবগণ দ্রোণ, কৃপ, বিকর্ণ প্রভৃতির সঙ্গে সুসজ্জিত হস্তিনাপুরে মহা আনন্দে প্রবেশ করলেন। দুর্যোধনের মহিষী এবং অন্যান্য বধূগণ লক্ষ্মীরূপিণী দ্রৌপদীকে অতি আদরের সহিত গ্রহণ করলেন। গান্ধারী তাকে আলিঙ্গন করেই মনে করলেন, এই পাঞ্চালীর জন্য আমার পুত্রদের মৃত্যু হবে। তার আদেশে বিদুর শুভ নক্ষত্র যোগে কুন্তী ও দ্রৌপদীকে পাণ্ডুর ভবনে নিয়ে গেলেন এবং সর্ববিষয়ে তাদের সাহায্য করতে লাগলেন। কিছুকাল পরে ভীষ্মের সমক্ষে ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরকে বললেন, তোমরা অর্ধরাজ্য নাও এবং খাণ্ডবপ্রস্থে বাস করো, তাহলে আমাদের মধ্যে আর বিবাদ হবে না। পাণ্ডবগণ সম্মত হলেন। তারা কৃষ্ণকে অগ্রবর্তী করে ঘোর বনপথ দিয়ে খাণ্ডবপ্রস্থে গেলেন এবং সেখানে বহু সৌধ, সমন্বিত পরীক্ষা, প্রাকার, বেষ্টিত উপবন, সরোবরাদি শোভিত স্বর্গধাম তুল্য এক নগর স্থাপন করলেন। এই নগরকেই পরে ইন্দ্রপ্রস্থ বলা হয়েছে। পাণ্ডবদের যেখানে সুপ্রতিষ্ঠিত করে বলরাম ও কৃষ্ণ দ্বারবতীতে ফিরে গেলেন। দ্বারবতী অর্থাৎ দ্বারকানগর। ভ্রাতৃগণ ও দ্রৌপদীর সঙ্গে যুধিষ্ঠির ইন্দ্রপ্রস্থে সুখে বাস করতে লাগলেন। একদিন দেবর্ষি নারদ তাদের কাছে এলেন। যুধিষ্ঠির তাকে নিজের রমণীয় আসনে বসিয়ে যথাবিধি অর্ঘ্য নিবেদন করলেন। তার আদেশে দ্রৌপদী বসনে দেহ আবৃত করে এলেন এবং নারদকে প্রণাম করে কৃতাঞ্জলি হয়ে দাঁড়িয়ে রইলেন। নারদ তাকে আশীর্বাদ করে বললেন, এখন যেতে পারো। দ্রৌপদী চলে গেলে নারদ পাণ্ডবগণকে নির্ভীতে বললেন, পাঞ্চালী একাই তোমাদের সকলের ধর্মপত্নী। এমন নিয়ম করো যাতে তোমাদের মধ্যে ভেদ না হয়। তারপর নারদ এই উপাখ্যান বললেন। পুরাকালে মহাসুর হিরণ্যকশিপুর বংশজাত দৈত্যরাজ নিকুম্ভের সুন্দ উপসুন্দ নামে দুই পরাক্রান্ত পুত্র জন্মেছিল। তারা পরস্পরের প্রতি অত্যন্ত অনুরক্ত ছিল এবং একযোগে সকল কার্য করত। বয়প্রাপ্ত হয়ে ত্রিলোক বিজয়ের কামনায় তারা বিন্ধ্য পর্বতে গিয়ে কঠোর তপস্যা আরম্ভ করল।
দেবতারা ভয় পেয়ে নানা প্রকার প্রলোভন দেখিয়ে তাদের তপভঙ্গ করার চেষ্টা করলেন, কিন্তু সুন্দর উপসুন্দ বিচলিত হলো না। তারপর ব্রহ্মা বর দিতে এলে তারা বলল, আমরা যেন মায়াবিদ, অস্ত্রবিদ, বলবান, কামরূপী এবং অমর হই। ব্রহ্মা বললেন, তোমরা ত্রিলোক বিজয়ের জন্য তপস্যা করেছ, সে কারণে অমরত্বের বর দিতে পারি না। তখন তারা বলল, তবে এই বর দিন যে ত্রিলোকের স্থাবর জঙ্গম থেকে আমাদের কোনো ভয় থাকবে না, মৃত্যু যদি হয় তো পরস্পরের হাতেই হবে। ব্রহ্মা তাদের প্রার্থিত বর দিলেন। তারা দত্তবৌড়িতে গিয়ে বন্ধুবর্গের সঙ্গে ভোগবিলাসে মগ্ন হলো এবং বহু বছর ধরে নানা প্রকার উৎসব করতে লাগলো। তারপর তারা বিপুল সৈন্যদল নিয়ে দেবলোক জয় করতে গেল। দেবগণ ব্রহ্মার বরের বিষয়ে জানতেন, সেজন্য স্বর্গ ত্যাগ করে ব্রহ্মলোকে পালিয়ে গেলেন। সুন্দর উপসুন্দর ইন্দ্রলোক এবং যক্ষ, রক্ষ, খেচর, পাতালবাসী নাগ, সমুদ্র তীরবাসী ম্লেচ্ছ প্রভৃতি সকলকেই জয় করল এবং আশ্রমবাসী তপস্বীদের উপরেও অত্যাচার করতে লাগলো। দেবগণ ও মহর্ষিগণের প্রার্থনায় ব্রহ্মা বিশ্বকর্মাকে আদেশ দিলেন, তুমি এমন এক প্রমোদা সৃষ্টি করো যাকে সকলকেই কামনা করে। বিশ্বকর্মা ত্রিলোকের স্থাবর জঙ্গম থেকে সর্বপ্রকার মনোহর উপাদান আহরণ করে এমন এক অতুলনীয় রূপবতী নারী সৃষ্টি করলেন। জগতের উত্তম বস্তু তিল তিল পরিমাণে মিলিত করে সৃষ্ট, এজন্য ব্রহ্মা তার নাম দিলেন তিলোত্তমা। তিনি আদেশ দিলেন, তুমি সুন্দর উপসুন্দরকে প্রলুব্ধ করো। তিলোত্তমা যাবার পূর্বে দেবগণকে প্রদক্ষিণ করল। ঘুরতে ঘুরতে তিলোত্তমা যেদিকে যায় তাকে দেখবার জন্য সেই দিকেই ব্রহ্মার একটি মুখ নির্গত হলো। এইরূপে তিনি চতুর্মুখ হলেন। ইন্দ্রেরও সহস্র নয়ন হলো। শিব স্থির হয়েছিলেন, সেজন্য তার নাম স্থানু। সুন্দর উপসুন্দর বিন্ধ্য পর্বতের নিকট পুষ্পিত শালবনে সুরাপানে মত্ত হয়ে বিহার করছিল। এমন সময় মনোহর রক্তবসন পরে তিলোত্তমা সেখানে গেল। সুন্দর তার ডান হাত এবং উপসুন্দর তার বা হাত ধরল। ভ্রুকুটি করে সুন্দর বলল, এ আমার ভার্যা, তোমার গুরু স্থানিয়া। উপসুন্দর বলল, এ আমার ভার্যা, তোমার বধূ স্থানিয়া। তারপর তারা গদানের যুদ্ধ করে দুজনেই নিহত হলো। দেবগণ ও মহর্ষিগণের সঙ্গে ব্রহ্মা সেখানে এসে তিলোত্তমাকে বললেন, সুন্দরী, তুমি আদিত্য লোকে বিচরণ করবে, তোমার তেজের জন্য কেউ তোমাকে ভালো করে দেখতে পারবে না। উপাখ্যান শেষ করে নারদ বললেন, সর্ববিষয়ে মিলিত ও একমত হয়েও তিলোত্তমার জন্য দুই অসুর পরস্পরকে বধ করেছিল। অতএব তোমরা এমন উপায় করো যাতে দ্রৌপদীর জন্য তোমাদের বিচ্ছেদ না হয়। তখন পাণ্ডবগণ এই নিয়ম করলেন যে দ্রৌপদী এক একজনের গৃহে এক এক বৎসর বাস করবেন। সেই সময় অন্য কোনো ভ্রাতা যদি তাদের দেখেন তবে তাকে ব্রহ্মচারী হয়ে 12 বৎসর বনবাসে যেতে হবে। অর্জুন বনবাস পর্বাধ্যায় 38। অর্জুনের বনবাস উলুপি, চিত্রাঙ্গদা ও বর্গা বভ্রুবাহন। একদিন কয়েকজন ব্রাহ্মণ ইন্দ্রপ্রস্থে এসে ক্রুদ্ধ কণ্ঠে বললেন, নিশাচয় নৃশংস লোকে আমাদের গোধন হরণ করেছে। যে রাজা শস্যাদির ষষ্ঠ ভাগ করে নেন অথচ প্রজাদের রক্ষা করেন না, তাকে লোকে পাপাচারী বলে। ব্রাহ্মণের ধন চোরে নিয়ে যাচ্ছে, তার প্রতিকার করো। অর্জুন ব্রাহ্মণদের আশ্বাস দিয়ে অস্ত্র আনতে গেলেন, কিন্তু যে গৃহে অস্ত্র ছিল সেই গৃহেই তখন দ্রৌপদীর সঙ্গে যুধিষ্ঠির বাস করছিলেন। অর্জুন সমস্যায় পড়ে ভাবলেন, যদি ব্রাহ্মণের ধন রক্ষা না করি তবে রাজা যুধিষ্ঠিরের মহা অধর্ম হবে, আর যদি নিয়ম ভঙ্গ করে তার ঘরে যাই তবে আমাকে বনবাসে যেতে হবে। যাই হোক, আমি ধর্ম পালন করব। অর্জুন যুধিষ্ঠিরের ঘরে গেলেন এবং তার সম্মতিক্রমে ধনুর্বাণ নিয়ে ব্রাহ্মণদের কাছে এসে বললেন, শীঘ্র চলুন, চোরেরা দূরে যাবার আগেই তাদের ধরতে হবে। অর্জুন রথারোহণে যাত্রা করে চোরদের শাস্তি দিয়ে গোধন উদ্ধার করে ব্রাহ্মণদের দিলেন এবং ফিরে এসে ধর্মরাজ যুধিষ্ঠিরকে বললেন, মহারাজ, আমি নিয়ম লঙ্ঘন করেছি, আজ্ঞা দিন, প্রায়শ্চিত্তের জন্য বনে যাব। যুধিষ্ঠির কাতর হয়ে বললেন, তুমি আমার ঘরে এসেছিলে, সেজন্য আমি অসন্তুষ্ট হইনি। জ্যেষ্ঠের ঘরে কনিষ্ঠ এলে দোষ হয় না, তার বিপরীত হলেই দোষ হয়। অর্জুন বললেন, আপনার মুখেই শুনেছি ধর্মাচরণের ছল করবে না। আমি আয়ুধ স্পর্শ করে বলছি, সত্য থেকে বিচলিত হব না। তারপর যুধিষ্ঠিরের আজ্ঞা নিয়ে অর্জুন 12 বৎসরের জন্য বনে গেলেন। অনেক বেদজ্ঞ ব্রাহ্মণ, ভিক্ষু, পুরাণ পাঠক প্রভৃতিও তার অনুগমন করলেন। বহু দেশ ভ্রমণ করে অর্জুন গঙ্গাধারে এসে সেখানে বাস করতে লাগলেন। একদিন তিনি স্নানের জন্য গঙ্গায় নামলে নাগরাজকন্যা উলুপি তাকে টেনে নিয়ে গেলেন।
অর্জুনের প্রশ্নের উত্তরে উলুপি বললেন, আমি ঐরাবত কুলজাত কৌরব্য নামক নাগের কন্যা, আপনি আমাকে ভজনা করুন। আপনার ব্রহ্মচর্যে যে নিয়ম আছে তা কেবল দ্রৌপদীর সম্বন্ধে। আমার অনুরোধ রাখলে আপনার ধর্ম নষ্ট হবে না, কিন্তু আমার প্রাণ রক্ষা হবে। অর্জুন উলুপির প্রার্থনা পূরণ করলেন। উলুপি তাকে বর দিলেন, আপনি জলে অজেয় হবেন, সকল জলচর আপনার বংশ হবে। উলুপির কাছে বিদায় নিয়ে অর্জুন নানা তীর্থ পর্যটন করলেন। তারপর মহেন্দ্র পর্বত দেখে সমুদ্র তীর দিয়ে মণিপুরে এলেন। সেখানকার রাজা চিত্রবাহনের সুন্দরী কন্যা চিত্রাঙ্গদাকে দেখে অর্জুন তার পাণিপ্রার্থী হলেন। রাজা অর্জুনের পরিচয় নিয়ে বললেন, আমাদের বংশে ভ্রবঞ্জন নামে এক রাজা ছিলেন। তিনি পুত্রের জন্য তপস্যা করলে মহাদেব তাকে বর দিলেন, তোমাদের বংশে প্রতি পুরুষের একটি মাত্র সন্তান হবে। আমার পূর্বপুরুষদের পুত্রই হয়েছিল, কিন্তু আমার কন্যা হয়েছে, তাকেই আমি পুত্র গণ্য করি। তার গর্ভজাত পুত্র আমার বংশধর হবে। এই প্রতিজ্ঞা যদি করো তবে আমার কন্যাকে বিবাহ করতে পারো। অর্জুন সেইরূপ প্রতিজ্ঞা করে চিত্রাঙ্গদাকে বিবাহ করলেন এবং মণিপুরে 3 বৎসর বাস করলেন। তারপর পুত্র হলে চিত্রাঙ্গদাকে আলিঙ্গন করে পুনর্বার ভ্রমণ করতে গেলেন। অর্জুন দেখলেন অগস্ত্য, সৌভদ্র, পৌলম, কারন্ধব ও ভরদ্বাজ এই পঞ্চতীর্থ তপস্বীগণ বর্জন করেছেন। কারণ জিজ্ঞাসা করে তিনি জানলেন যে এই সকল তীর্থে 5টি কুম্ভীর আছে, তারা মানুষকে টেনে নেয়। তপস্বীদের বারণ না শুনে অর্জুন সৌভদ্র তীর্থে স্নান করতে নামলেন। এক বৃহৎ জলজন্তু তার পা ধরল। অর্জুন তাকে সবলে উপরে তুলে আনলে সেই প্রাণী শালঙ্কারে সুন্দরী নারী হয়ে গেল। সে বলল, আমি অপ্সরা বর্গা, কুবেরের প্রিয়া। আমি 4 সখীর সঙ্গে ইন্দ্রলোকে গিয়েছিলাম। ফেরবার সময় আমরা দেখলাম এক রূপবান ব্রাহ্মণ নির্জন স্থানে বেদাধ্যয়ন করছেন। আমরা তাকে প্রলুব্ধ করতে চেষ্টা করলে তিনি শাপ দিলেন, তোমরা কুম্ভীর হয়ে 100 বর্ষ জলে বাস করবে। আমরা অনুনয় করলে তিনি বললেন, কোনো পুরুষ শ্রেষ্ঠ যদি তোমাদের জল থেকে তোলেন তবে নিজ রূপ ফিরে পাবে। পরে নারদ আমাদের দুঃখের কথা শুনে বললেন, তোমরা দক্ষিণ সাগরের তীরে পঞ্চতীর্থে যাও, অর্জুন তোমাদের উদ্ধার করবেন। সেই অবধি আমরা এখানেই আছি। আমাকে যেমন মুক্ত করেছেন সেইরূপ আমার সখীদেরও করুন। অর্জুন অন্য 4 অপ্সরাকে শাপ মুক্ত করলেন। সেখান থেকে অর্জুন পুনর্বার মণিপুরে গেলেন এবং রাজা চিত্রবাহনকে বললেন, আমার পুত্র বভ্রুবাহনকে আপনি নিন। তিনি চিত্রাঙ্গদাকে বললেন, তুমি এখান থেকে পুত্রকে পালন করো। পরে ইন্দ্রপ্রস্থে গিয়ে আমার মাতা, ভ্রাতা প্রভৃতির সঙ্গে মিলিত হয়ে আনন্দ লাভ করবে। যুধিষ্ঠির তখন রাষ্ট্র যজ্ঞ করবেন, তখন তোমার পিতার সঙ্গে যেও। সুন্দরী, আমার বিরহে দুঃখ করো না। তারপর অর্জুন পশ্চিম সমুদ্রের তীরবর্তী সকল তীর্থ দেখে প্রভাসে এলেন। সেই সংবাদ পেয়ে কৃষ্ণ সেখানে এসে অর্জুনকে রৈবতক পর্বতে নিয়ে গেলেন। কৃষ্ণের আদেশে সেই স্থান পূর্বে সুসজ্জিত করা হয়েছিল এবং সেখানে বিবিধ খাদ্য ও নৃত্য গীতাদির আয়োজন ছিল। অর্জুন সেখানে সুখে বিশ্রাম করে স্বর্ণময় রথে কৃষ্ণের সঙ্গে দ্বারকায় যাত্রা করলেন। শত সহস্র দ্বারকাবাসী স্ত্রী পুরুষ তাকে দেখবার জন্য রাজপথে এলো। ভোজ, বৃষ্ণি, অন্ধক, বংশীয় কুমারগণ মহাসমদরে তার সংবর্ধনা করলেন। এই ভোজ, বৃষ্ণি, অন্ধক এরা যদুবংশের বিভিন্ন শাখা। সুভদ্রা হরণ পর্বাধ্যায় 39। রৈবতক, সুভদ্রা হরণ, অভিমন্যু দ্রৌপদীর পঞ্চপুত্র। কিছুদিন পর রৈবতক পর্বতে বৃষ্ণি ও অন্ধক বংশীয়দের মহোৎসব আরম্ভ হলো। বহু সহস্র নগরবাসী পত্নী ও অনুচরদের সঙ্গে পদব্রজে ও বিবিধ যানে সেখানে এলো। হলধর মত্ত হয়ে তার পত্নী রেবতীর সঙ্গে বিচরণ করতে লাগলেন। প্রদ্যুম্ন, শাম্ব, অক্রূর, সারণ, সাত্যকী প্রভৃতিও স্ত্রীদের নিয়ে এলেন। বাসুদেবের সঙ্গে অর্জুন নানা প্রকার বিচিত্র কৌতুক দেখে বেড়াতে লাগলেন। একদিন অর্জুন বাসুদেব কন্যা শালঙ্কারা, সুদর্শনা, সুভদ্রাকে দেখে মুগ্ধ হলেন। কৃষ্ণ তা লক্ষ্য করে সহাস্যে বললেন, বনবাসের মন কামে আলোড়িত হলো কেন? ইনি আমার ভগিনী সুভদ্রা, সারণের সহোদরা, আমার পিতার প্রিয় কন্যা। যদি চাও তো আমি নিজেই পিতাকে বলবো। অর্জুন বললেন, তোমার এই ভগিনী যদি আমার ভার্যা হন তবে আমি কৃতার্থ হব, কিন্তু একে পাবার উপায় কি? কৃষ্ণ বললেন, ক্ষত্রিয়ের পক্ষে স্বয়ংবর বিহিত,
কিন্তু স্ত্রীর স্বভাব অনিশ্চিত, কাকে বরণ করবে কে জানে। তুমি আমার ভগিনীকে সবলে হরণ করো। ধর্মজ্ঞগণ বলেন, এরূপ বিবাহ বীরগণের পক্ষে প্রশস্ত। তারপর কৃষ্ণ ও অর্জুন দ্রুতগামী দূত পাঠিয়ে যুধিষ্ঠিরের সম্মতি আনালেন। অর্জুন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে কাঞ্চনময় রথে মৃগচ্ছলে যাত্রা করলেন। সুভদ্রা পূজা শেষ করে রৈবতক পর্বত প্রদক্ষিণ করে দ্বারকায় ফিরছিলেন। অর্জুন তাকে সবলে রথে তুলে নিয়ে ইন্দ্রপ্রস্থের দিকে চললেন। কয়েকজন সৈনিক এই ব্যাপার দেখে কোলাহল করতে করতে সুধর্মা নামক মন্ত্রণা সভায় এসে সভাপালকে জানালে সভাপাল যুদ্ধসজ্জার জন্য মহাভেরি বাজাতে লাগলেন। সেই শব্দ শুনে যাদবগণ পান ভোজন ত্যাগ করে সবাই এসে মন্ত্রণা করলেন এবং অর্জুনের আচরণে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যুদ্ধের জন্য উদ্গ্রীব হলেন। সুরাপানে মত্ত বলরাম সেই সভায় উপস্থিত ছিলেন। তার পরিধানে নীল বসন, কণ্ঠে বনমালা। তিনি বললেন, ওহে নির্বোধগণ, কৃষ্ণের মত না জেনেই তোমরা গর্জন করছো কেন? তিনি কি বলেন আগে শোনো, তারপর যা হয় করো। তারপর তিনি কৃষ্ণকে বললেন, তুমি নির্বাক হয়ে রয়েছ কেন? যে তোমার জন্যই আমরা অর্জুনকে সম্মান করেছি, কিন্তু সেই কুলাঙ্গার তার যোগ্য নয়। যার সৎকুলে জন্ম, সে অন্ন গ্রহণ করে ভোজন পাত্র ভাঙে না। সুভদ্রাকে হরণ করে সে আমাদের মাথায় পা দিয়েছে। এই অন্যায় আমি সইব না। আমি একাই পৃথিবী থেকে কুরুকুল লুপ্ত করব। সমস্ত সকলেই বলরামের কথার অনুমোদন করলেন। কৃষ্ণ বললেন, অর্জুন যা করেছেন তাতে আমাদের বংশের অপমান হয়নি, বরং মান বৃদ্ধি হয়েছে। আমরা ধনের লোভে কন্যা বিক্রয় করব এমন কথা তিনি ভাবেননি। স্বয়ংবরেও তিনি সম্মত নন। এই কারণেই তিনি ক্ষত্র ধর্ম অনুসারে কন্যা হরণ করেছেন। অর্জুন ভরত শান্তনুর বংশে কুন্তির গর্ভে জন্মেছেন। তিনি যুদ্ধে অজেয়। এমন সুপাত্র কে না চাই? আপনারা শীঘ্র গিয়ে মিষ্ট বাক্যে তাকে ফিরিয়ে আনুন, এই আমার মত। তিনি যদি আপনাদের পরাজিত করে স্বভবনে চলে যান, তবে আপনাদের যশ নষ্ট হবে, কিন্তু মিষ্ট কথায় ফিরিয়ে আনলে তা হবে না। আমাদের পিতৃষার পুত্র হয়ে তিনি শত্রুতা করবেন না। যাদবগণ কৃষ্ণের উপদেশ অনুসারে অর্জুনকে ফিরিয়ে আনলেন। তিনি সুভদ্রাকে বিবাহ করে 1 বৎসর দ্বারকায় রইলেন। তারপর বনবাসের অবশিষ্টকাল পুষ্কর তীর্থে যাপন করলেন। 12 বৎসর পূর্ণ হলে অর্জুন ইন্দ্রপ্রস্থে গেলেন। দ্রৌপদী তাকে বললেন, কুন্তেয়, তুমি সুভদ্রার কাছেই যাও। পুনর্বার বন্ধন করলে পূর্বের বন্ধন শিথিল হয়ে যায়। অর্জুন বারবার ক্ষমা চেয়ে দ্রৌপদীকে সান্ত্বনা দিলেন এবং সুভদ্রাকে রক্ত কৌশেয় বসন পরিয়ে গোপবধূর বেশে কুন্তির কাছে পাঠিয়ে দিলেন। কুন্তি পরম প্রীতির সহিত তাকে আশীর্বাদ করলেন। সুভদ্রা দ্রৌপদীকে প্রণাম করে বললেন, আমি আপনার দাসী। দ্রৌপদী তাকে আলিঙ্গন করে বললেন, তোমার স্বামীর যেন শত্রু না থাকে। সৈন্যদলে বেষ্টিত হয়ে যদু বীরগণের সঙ্গে কৃষ্ণ বলরাম নানাবিধ মহার্ঘ যৌতুক নিয়ে ইন্দ্রপ্রস্থে এলেন। অনেক দিন আনন্দে যাপন করে সকলে ফিরে গেলেন। কেবল কৃষ্ণ রইলেন। তিনি যমুনা তীরে অর্জুনের সঙ্গে মৃগয়া করে মৃগ বরাহ মারতে লাগলেন। কিছুকাল পরে সুভদ্রা একটি পুত্র প্রসব করলেন। নির্ভীক ও মন্যুমান, ক্রোধী বা তেজস্বী, সেজন্য তার নাম অভিমন্যু হল। জন্মকাল থেকে কৃষ্ণ এই বালকের সমস্ত শুভকার্য সম্পন্ন করলেন। অর্জুন দেখলেন অভিমন্যু শৌর্যে বীর্যে কৃষ্ণেরই তুল্য। দ্রৌপদীও যুধিষ্ঠির ভীমাদের ঔরসে 5টি বীরপুত্র লাভ করলেন। তাদের নাম যথাক্রমে প্রতিবিন্ধ, সুতোসোম, শ্রুতকর্মা, শতানিক ও শ্রুতসেন। খাণ্ডব দাহ পর্বাধ্যায় 40। অগ্নিমান্দ, খাণ্ডবদাহ, ময়দানব। একদিন কৃষ্ণ ও অর্জুন তাদের শূরিকবর্গ ও নারীগণকে নিয়ে যমুনায় জলবিহার করতে গেলেন। তারা যমুনার তীরবর্তী বহু প্রাণী সমাকুল মনোহর খাণ্ডববন দেখে বিহার স্থানে এলেন এবং সেখানে সকলে পান, ভোজন, নৃত্য, গীত ও বিবিধ ক্রীড়ায় রত হলেন। তারপর কৃষ্ণ অর্জুন নিকটস্থ এক মনোরম স্থানে গিয়ে মহার্ঘ আসনে বসে নানা বিষয়ে আলোচনা করতে লাগলেন। এমন সময় সেখানে এক ব্রাহ্মণ এলেন। তার দেহ বিশাল, বর্ণ তপ্ত কাঞ্চন তুল্য, শ্বশ্রু পিঙ্গল বর্ণ, মস্তকে জটা, পরিধানে চিরবাস। তিনি বললেন, আমি বহুভোজী ব্রাহ্মণ। কৃষ্ণার্জুন,
তোমরা একবার আমাকে প্রচুর ভোজন করিয়ে তৃপ্ত করো। আমি অগ্নি, অন্ন চাই না। এই খাণ্ডব বন দগ্ধ করতে ইচ্ছা করি। তক্ষক নাগ সপরিবারে এখানে থাকে। তার সখা ইন্দ্র এই বন রক্ষা করেন, সেজন্য আমি দগ্ধ করতে পারি না। তোমরা উত্তম অস্ত্রবিদ, তোমরা সহায় হলে আমি খাণ্ডব দাহ করব। এই ভোজনই আমি চাই। এই সময় বৈশম্পায়ন জন্মেজয়কে এই পূর্ব ইতিবৃত্ত বললেন। শ্বেতকী নামে এক রাজা নিরন্তর যজ্ঞ করতেন। তার পুরোহিতদের চক্ষু ধূমে পীড়িত হওয়ায় তারা আর যজ্ঞ করতে চাইলেন না। তখন রাজা মহাদেবের তপস্যা করতে লাগলেন। মহাদেব বর দিতে এলে শ্বেতকী বললেন, আপনি আমার যজ্ঞে পৌরোহিত্য করুন। মহাদেব হাস্য করে বললেন, আমি তা পারি না। পরিশেষে মহাদেবের আজ্ঞায় দুর্বাসা শ্বেতকীর যজ্ঞ সম্পন্ন করলেন। সেই যজ্ঞে অগ্নিদেব 12 বৎসর ঘৃতপান করেছিলেন। তার ফলে তার অরুচি রোগ হলো। তিনি প্রতিকারের জন্য ব্রহ্মার কাছে গেলে ব্রহ্মা সহাস্যে বললেন, তুমি খাণ্ডব বন দগ্ধ করে সেখানকার প্রাণীদের মেদ ভক্ষণ করো, তাহলেই প্রকৃতিস্থ হবে। অগ্নি খাণ্ডব বন দগ্ধ করতে গেলেন, কিন্তু শত সহস্র হস্তি শুণ্ড দ্বারা এবং বহুশীর্ষ নাগগণ মস্তক দ্বারা জলসেচন করে অগ্নি নির্বাপিত করল। 7 বার চেষ্টা করে বিফল হয়ে অগ্নিদেব আবার ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা বললেন, নর ও নারায়ণ ঋষি অর্জুন ও কৃষ্ণরূপে জন্মেছেন এবং এখন খাণ্ডব বনেই আছেন। তারা তোমার সহায় হলে দেবতারাও বাধা দিতে পারবেন না। অর্জুন অগ্নিকে বললেন, ভগবান, আমার কাছে দিব্য বাণ আছে, কিন্তু তার উপযুক্ত ধনু এখন সঙ্গে নেই। কৃষ্ণও নিরস্ত্র। আপনি এমন উপায় বলুন যাতে ইন্দ্র বর্ষণ করলে আমি তাকে নিবারণ করতে পারি। তখন অগ্নিদেব লোকপাল বরুণকে স্মরণ করলেন এবং বরুণ উপস্থিত হলে তার কাছ থেকে চন্দ্র প্রদত্ত গান্ডীব অর্থাৎ গান্ডী বা গন্ডারের পৃষ্ঠবংশ অর্থাৎ মেরুদণ্ড দিয়ে প্রস্তুত, সেজন্য এর নাম গান্ডীব। তার কাছে চন্দ্র প্রদত্ত গান্ডীব ধনু, 2 অক্ষয় তুনীর এবং কপিধ্বজ রথ চেয়ে নিয়ে অর্জুনকে দিলেন এবং কৃষ্ণকে একটি চক্র ও কৌমোদকী নামক গদা দিলেন। কৃষ্ণার্জুন 2 রথে আরোহণ করলে অগ্নি খাণ্ডব বন দগ্ধ করতে লাগলেন। পশুপক্ষী চিৎকার করে পালাতে গেল, কিন্তু অর্জুনের বাণে বিদ্ধ হয়ে অগ্নিতে পড়ল। কোনো প্রাণী নিস্তার পেল না। অগ্নির আকাশ স্পর্শের শিখা দেখে দেবতারা উদ্বিগ্ন হলেন। ইন্দ্রের আদেশে মেঘ থেকে সহস্র ধারায় জলবর্ষণ হতে লাগলো, কিন্তু অগ্নির তেজে তা আকাশেই শুকিয়ে গেল। এই সময় নাগরাজ তক্ষক কুরুক্ষেত্রে ছিলেন। তক্ষক পত্নী তার পুত্র অশ্বসেনকে গিলে ফেলে বাইরে আসবার চেষ্টা করলে অর্জুন তার শিরচ্ছেদন করলেন। তখন ইন্দ্র বায়ু বর্ষণ করে অর্জুনকে মোহগ্রস্ত করলেন। সেই সুযোগে অশ্বসেন মুক্ত হল। অগ্নি কৃষ্ণ ও অর্জুন তাকে শাপ দিলেন, তুমি নিরাশ্রয় হবে। ইন্দ্র তাকে বঞ্চিত করেছেন, এই কারণে অর্জুন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ষড়জালে আকাশ আচ্ছন্ন করলেন। ইন্দ্র ও অর্জুনের মধ্যে তুমুল যুদ্ধ হতে লাগলো। অসুর, গন্ধর্ব, যক্ষ, রাক্ষস প্রভৃতি কৃষ্ণার্জুনকে হারাবার জন্য উপস্থিত হলো, কিন্তু অর্জুনের শরাঘাতে এবং কৃষ্ণের চক্রে আহত হয়ে সকলেই বিতাড়িত হলো। ইন্দ্র বজ্র নিয়ে এবং অন্যান্য দেবগণ নিজ নিজ অস্ত্র নিয়ে আক্রমণ করলেন, কিন্তু কৃষ্ণার্জুনের অস্ত্রাঘাতে তাদের চেষ্টা ব্যর্থ হলো। অবশেষে ইন্দ্র মন্দব পর্বতের একটি বিশাল শৃঙ্গ উৎপাটিত করে অর্জুনের প্রতি নিক্ষেপ করলেন। অর্জুনের বাণে পর্বত শৃঙ্গ সহস্র খণ্ড হয়ে খাণ্ডব বনে পড়ল। অসংখ্য প্রাণী নিহত হল। দেবগণের পরাজয় দেখে ইন্দ্র আনন্দিত হয়ে কৃষ্ণার্জুনের প্রশংসা করতে লাগলেন। তখন মহাগম্ভীর শব্দে এই অশরীরিণী দৈববাণী হল, বাসব, তোমার সখা তক্ষক দগ্ধ হননি, তিনি কুরুক্ষেত্রে আছেন। অর্জুন আর বসুদেবকে কেউ যুদ্ধে জয় করতে পারে না। তারা পূর্বে নরনারায়ণ নামক দেবতা ছিলেন। দৈববাণী শুনে ইন্দ্রাদি দেবগণ সুরলোকে চলে গেলেন। অগ্নি অবাধে খাণ্ডব বন দগ্ধ করে প্রাণীগণের মাংস রুধির বসা খেয়ে পরিতৃপ্ত হলেন। এই সময় ময় নামক এক অসুর তক্ষকের আবাস থেকে বেগে পালাচ্ছে দেখে অগ্নি তাকে খেতে চাইলেন। কৃষ্ণ তাকে মারবার জন্য চক্র উদ্যত করলেন, কিন্তু মায়ের কাতর প্রার্থনায় এবং অর্জুনের অনুরোধে নিরস্ত হলেন। অগ্নি 15 দিন ধরে খাণ্ডব বন দগ্ধ করলেন। তক্ষক পুত্র অশ্বসেন
নমুচির ভ্রাতা ময়দানব এবং 4টি সার্ঙ্গক পক্ষী, এই 6টি প্রাণী ছাড়া কেউ জীবিত রইল না। মন্দপাল নামে এক তপস্বীর সন্তান ছিল না, তিনি মৃত্যুর পর পিতৃলোকে স্থান পেলেন না। দেবগণ তাকে বললেন, আপনার পিতৃঋণ শোধ হয়নি, আপনি পুত্র উৎপাদন করে তবে এখানে আসুন। শীঘ্র বহু সন্তান লাভের জন্য মন্দপাল সার্ঙ্গক পক্ষী হয়ে জারিতা নাম্নী সাঙ্গিকার সঙ্গে সঙ্গত হলেন। জারিতার গর্ভে 4টি ব্রহ্মবাদী পুত্র উৎপন্ন হল। খাণ্ডবদাহের সময় তারা ডিম্বের মধ্যেই ছিল। মন্দপালের প্রার্থনায় অগ্নি তাদের মারলেন না। মন্দপাল তার 4 পুত্রকে নিয়ে জারিতার সঙ্গে অন্যত্র চলে গেলেন। অনন্তর ইন্দ্র দেবগণের সঙ্গে এসে কৃষ্ণার্জুনকে বললেন, তোমাদের আশ্চর্য কর্ম দেখে আমি প্রীত হয়েছি, বর চাও। অর্জুন ইন্দ্রের সমস্ত অস্ত্র চাইলেন। ইন্দ্র বললেন, মহাদেব যখন তোমার উপর প্রসন্ন হবেন তখন তোমাকে সকল অস্ত্র দেব। কৃষ্ণ বর চাইলেন, অর্জুনের সঙ্গে যেন তার চিরস্থায়ী প্রীতি হয়। ইন্দ্র বর দিয়ে সদলে চলে গেলেন। অগ্নি কৃষ্ণার্জুনকে বললেন, আমি পরিতৃপ্ত হয়েছি, এখন তোমরা যেখানে ইচ্ছা যেতে পারো। তখন কৃষ্ণ, অর্জুন ও ময়দানব 3 জনে রমণীয় নদীকূলে গিয়ে উপবেশন করলেন।